আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের 21 নম্বর পৃষ্ঠা ইসমে ফাইল থেকে নিয়ে ইসমে তাবদিল পর্যন্ত। তো এখানে 21 নম্বর পৃষ্ঠায় যেখানে লেখা আছে ইসমে ফাইল থেকে ইসমে তাবদিল করার নিয়ম। ইসমে ফাইলের অর্থ কারি। ইসমে ফাইলের মোট সিগা হয় 6টা। এখানে গায়েব, হাজির, মুতাকাল্লিম কিছুই হবে না। ফাইলুন, এটা প্রথমটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, পরেরটা হলো তাসনিয়া মুজাক্কার, পরেরটা হলো জমা মুজাক্কার। এটা মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা। ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। এখানে আমাদের সিগা 9টা হয়েছে। এর কারণ হচ্ছে তাসনিয়ার সিগা ডাবল করে লেখা হয়েছে। যেমন ফাইলুন ওয়াহিদ মুজাক্কার, ফাইলানে ফাইলানি দুটোই তাসনিয়া মুজাক্কার, ফাইলুনা ফাইলিনা এ দুটোই জমা মুজাক্কার, ফাইলাতুন ওয়াহিদ মুয়ান্নাস, ফাইলাতানি ফাইলাতাইনে তাসনিয়া মুয়ান্নাস, ফাইলাতুন জমা মুয়ান্নাস। এখন আসেন মাদা হাদা গর্দন দিয়ে। মাদিহুন ওয়াহিদ মুজাক্কার, তাই না? এখন মাদিহুন একজন পুরুষ প্রশংসাকারী, এখানে লেখা আছে কারি। যখন আপনি মাদা হা লাগাবেন তখন অর্থ মিলে যাবে, একজন পুরুষ প্রশংসাকারী। মাদিহানে মাদিহাইনে দুজন পুরুষ প্রশংসাকারী। মাদিহুনা মাদিহিনা সকল পুরুষ প্রশংসাকারী। মাদিহাতুন একজন মহিলা প্রশংসাকারিনী। মাদিহাতানে মাদিহাতাইনি দুজন মহিলা প্রশংসাকারিনী। মাদিহাতুন সকল মহিলা প্রশংসাকারিনী। এখানে প্রতিটি 20টি মাসদার আছে। 20টি মাসদার 11 নম্বর পৃষ্ঠার। প্রতিটি মাসদার দিয়ে গর্দান দিবেন 3 পদ্ধতি অনুসরণ করে। প্রথমে গর্দান, এরপরে গর্দান সিগার নাম, এরপরে গর্দান প্লাস সিগার অর্থ। 3 পদ্ধতি অনুসরণ করে পড়বেন। এরপরে বহসে চলে আসি ইসমে মাফউল 22 নম্বর পৃষ্ঠায়। ইসমে মাফউল অর্থ কে করা হয়েছে, মানে মাজহুরের অর্থ নিয়ে আসতে হবে। মাফউলুন একজন পুরুষ, এখানেও কিন্তু 6টা সিগা। মাফউলুন ওয়াহিদ মুজাক্কার, মাফউলান মাফউলাইন কাসরা মুজাক্কার, মাফউলুন মাফউলিন জমা মুজাক্কার, মাফউলাতুন ওয়াহিদ মুয়ান্নাস, মাফউলাতান মাফউলাতাইন তাসনিয়া মুয়ান্নাস, মাফউলাতুন জমা মুয়ান্নাস। তাহলে এখন মাফউলুন আমি এখন মাদা হা দেয়া গর্দান দেব। কি দেব? মাদা হা। তবে আমি দেব কতালা দিয়ে। কতালা দিয়ে হলে কি হবে? মাকতুলুন একজন পুরুষকে হত্যা করা হয়েছে। মাকতুলানে মাকতুলাইনে দুজন পুরুষকে হত্যা করা হয়েছে। মাকতুলুনা মাকতুলিনা সকল পুরুষকে হত্যা করা হয়েছে। মাকতুলাতুন একজন মহিলাকে হত্যা করা হয়েছে। মাকতুলাতানে মাকতুলাতাইনে দুইজন মহিলাকে হত্যা করা হয়েছে। মাকতুলাতুন সকল মহিলাকে হত্যা করা হয়েছে। এরপরে দেখেন 23 নম্বর পৃষ্ঠা ইসমে আলা। ইসমে আলা অর্থ যন্ত্র। ইসমে আলাটা 3 প্রকার, সুগরা, উস্তা, কুবরা। সুগরার 3টা সিগা ওয়াহিদ তাসনিয়া জমা, উস্তার 3টা সিগা ওয়াহিদ তাসনিয়া জমা, কুবরার 3টা সিগা ওয়াহিদ তাসনিয়া জমা। এখানে গায়েব আবার মুজাক্কার এসব কিছু নাই। এখানে হলো সুগরা, উস্তা, কুবরা। সুগরা 3 প্রকার, উস্তা 3 প্রকার, কুবরা 3 প্রকার। মোট 9টা সিগা। তাহলে মিফআলুন ওয়াহিদ সুগরা, মিফআলান তাসনিয়া সুগরা, মাফাইলু জামা সুগরা, মিফআলাতুন ওয়াহিদ উস্তা, মিফআলাতান তাসনিয়া উস্তা, মাফাইলু জামা উস্তা, মিফআলুন ওয়াহিদ কুবরা, মিফআলান তাসনিয়া কুবরা, মাফাইলু জামা কুবরা। তাহলে এখন যদি আপনি গর্দান দেন হত্যা করা, তাই না? কতালা দিয়ে কি হবে? মিকতালুন হত্যা করার একটি ছোট যন্ত্র। এখানে আছে কাজ করা, আপনি বলবেন হত্যা করা। মিকতালানে হত্যা করা 2টি ছোট যন্ত্র। মাকাতিল হত্যা করার সকল ছোট যন্ত্র। মিকতালাতুন হত্যা করার একটি মধ্যম যন্ত্র। মিকতালাতানে হত্যা করার 2টি মধ্যম যন্ত্র। মাকাতিল হত্যা করার মধ্যম 2টি যন্ত্র, হত্যা করার সকল মধ্যম যন্ত্র। মিকতালুন হত্যা করার একটি বড় যন্ত্র। মিকতালানে হত্যা করার বড় 2টি যন্ত্র। মাকাতিল হত্যা করার সকল বড় যন্ত্র। এখানে আলা অর্থ যন্ত্র বা মাধ্যম বা উপায়। ঠিক আছে, 3টা অর্থ। আলা অর্থ কয়টা? যন্ত্রের জায়গায় আপনি উপায় বলতে পারেন, মাধ্যম বলতে পারেন। আচ্ছা, এরপরে এখন ইসমে জরব। ইসমে জরব অর্থ কি? ইসমে জরব করার স্থান বা কাল। ইসমে জরবের সিগা মাত্র 3টা, ওয়াহিদ তাসনিয়া জামা। মুজাক্কার নাই, আবার গায়েব নাই, হাজির নাই, মুতাকাল্লিম নাই। তাহলে মাফআলুন ওয়াহিদ, মাফআলানে তাসনিয়া, মাফআইলু জামা। তাহলে এখন যদি আমি মাদা হাদা দিই কি হবে? মামদাহুন প্রশংসা করার একটি স্থান বা কাল। মামদাহানে প্রশংসা করার 2টি স্থান বা কাল। মামাদিহ প্রশংসা করার সকল স্থান বা কাল। এরপরে ইসমে 24 নম্বর পৃষ্ঠা বের করি। ইসমে তাবজিল। ইসমে তাবজিল অর্থ হলো অধিককারী।
এই ইসমে তাবদীলের মধ্যেও 6টি সিগা, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস, 6টা সিগা, কিন্তু গর্দান 8টা। কারণ জমা সিগা ডাবল ডাবল, এই কারণে গর্দানটা কয়টা হয়েছে? 8টা হয়েছে। মূলত 6টা সিগা আর 2টা বেশি হওয়ার কারণে 8টা। দেখেন ইসমে তাবদীল আফআলু ওয়াহিদ মুজাক্কার, আফআলা নে তাসনিয়া মুজাক্কার, আফআলু না জমা মুজাক্কার, আফআইলু এটাও জমা মুজাক্কার, ফুউলা ওয়াহিদ মুয়ান্নাস, ফুউলায়া নে তাসনিয়া মুয়ান্নাস, ফুউলায়াতুন জমা মুয়ান্নাস, ফুআলুন এটাও জমা মুয়ান্নাস। এটা জমা মুয়ান্নাসের 2টা, জমা মুজাক্কারের 2টা, এই কারণে মোট সিগা 8টা হয়েছে। গর্দান 8টা, সিগা 8টা হয়েছে। মূলত সিগা 6টা। তাহলে এখন আপনি যদি মাদাহা দিয়ে গর্দান দেন তাহলে কি হবে? আমদাহু, আমদাহু অধিক কারী একজন পুরুষ, তাহলে কি হবে? অধিক প্রশংসাকারী একজন পুরুষ। কি হবে? আমদাহু অধিক প্রশংসাকারী একজন পুরুষ। আমদাহানে অধিক প্রশংসাকারী দুজন পুরুষ। আমদাহুনা অধিক প্রশংসাকারী সকল পুরুষ। আমাদিহু অধিক প্রশংসাকারী সকল পুরুষ। মুদহা অধিক প্রশংসাকারিণী একজন মহিলা। মুদহায়ানি অধিক প্রশংসাকারিণী দুজন মহিলা। মুদহায়াতুন অধিক প্রশংসাকারিণী সকল মহিলা। মুদাহন অধিক প্রশংসাকারিণী সকল মহিলা। তাহলে এখানে দেখেন কি লেখা আছে? 20টি ফেল দিয়ে উল্লেখিত 5টি বহস থেকে 3 পদ্ধতিতে গর্দান দাও। তাহলে 20টি বহস, 20টি ফেল, 20টি ফেল কোথায় আছে? 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠায় 20টি ফেল দেওয়া আছে। ওই 11 নম্বর পৃষ্ঠার মাদাহা, মানা, আজল, মা, এই 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে আপনি গর্দান দেবেন, 3 পদ্ধতি অনুসরণ করে গর্দান দেবেন। তাহলে এখানে ইসমে তাবদীলে গর্দান দিতে আপনার সময় 1 ঘন্টা লাগবে। ইসমে জরফে গর্দান যদি প্রতিটা মাসদার দিয়ে টানেন তাহলে আধা ঘন্টা সময় লাগবে। ইসমে আলা গর্দান যদি প্রতিটা 20টি মাসদার দিয়ে টানেন তাহলে আপনার আধা ঘন্টা সময় লাগবে। এরপরে ইসমে মাফউলে গর্দান যদি আপনি 20 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে গর্দান দেন তাহলে আপনার সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতো। আচ্ছা, এরপরে চলে আসেন ইসমে ফাইল। ইসমে ফাইল যদি আপনি প্রতিটি শব্দ দিয়ে গর্দান দেন 3 পদ্ধতি অনুসরণ করে তাহলে আপনার আধা ঘন্টা সময় লাগবে। তাহলে আপনি প্রত্যেকটা বহসকে আধা ঘন্টা করে যদি পড়েন তাহলে আপনি পড়াটা শিখতে পারবেন। এবং 20টি মাসদার দিয়ে গর্দান দিতে হবে 3 পদ্ধতি অনুসরণ করে। আপনারা 3 পদ্ধতি অনুসরণ করে 20টি মাসদার দিয়ে গর্দান দিবেন। আর যারা এই পড়াগুলো বুঝতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, যে যারা পড়া বুঝতে পারতেছে না তারা শুধু গর্দানগুলো শিখেন। গর্দান নিয়ম কানুনগুলো আপনি হয়তো এখন বুঝবেন না, একসময় পরে বুঝে নেবেন। কিন্তু গর্দান কোনগুলো, যেগুলো গর্দান আছে, এই গর্দান এবং সিগার নাম এবং অর্থ আপনি এটা তো অন্তত বুঝতে পারছেন। যে ফেলে মাদি শিখতে পারছেন বা মুদারে শিখতে পারছেন, সেই গর্দানটা অবশ্যই পারবেন। মানে আপনি সময় দিলে পারবেন, সময় না দিলে পারবেন না। যদি গর্দানটা ঠিক মতো দেন, নিয়ম কানুন হয়তো কম বুঝেন, নিয়ম কানুন একসময় বুঝে নেবেন, কিন্তু গর্দান যদি না দিতে পারেন তাহলে গর্দান দেওয়ার সময় আর হবে না। যাই হোক, আজকে আমাদের মিজানের পড়া সম্পূর্ণ এখানে শেষ করা হলো। পুরা মিজান কিতাব আমাদের শেষ হয়ে গেল। এখন এই মিজান কিতাব শেষ হওয়ার পরে এখন আমরা সিগা কেমন বলতে পারবো, সিগা বলার জন্য আপনাদেরকে আমি আরেকদিন সময় দিব। আজকে কিতাব শেষ করে ফেললাম, আগামী ক্লাসটাও আবার অংশগ্রহণ করবেন। আগামী ক্লাসটা আপনাদেরকে পিছন থেকে একবার শুরু থেকে পড়ার একটা সময় দিব, ঠিক আছে? আজকে এই নতুন নগদ পড়া দিলাম, আগামী ক্লাসে আপনাদেরকে পুরো মিজানটা রিভাইজ দেওয়ার জন্য একটা সময় দিব, ঠিক আছে? তাহলে আজকে আপনারা এখান থেকে শেষ করেন এবং এখান থেকে 5টি বছর আজকে পড়বেন। এরপরে আপনাদেরকে আবার নতুন করে পড়া আমি বুঝাই দিব। আর যে গর্দানগুলো টানবেন, গর্দান টানার মাধ্যম কিন্তু একেবারে সহজ। গর্দান কিতাব দেখে দেখে গর্দান দেবেন, কখনো এই বইটা মুখস্থ পড়বেন না। এই বইটা হচ্ছে দেখে দেখে পড়ার বই। দেখে 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 যখন বারবার পড়বেন অটোমেটিক মুখস্থ হবে, তখন আপনি পড়া শোনাতে পারবেন। আর যদি আপনি পড়া এখনো না শোনান, সামনে কিন্তু আরো কঠিন পড়া আসতেছে, মুনসাহিব পড়া বোঝা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। যার কারণে মিজানে পড়া যারা পারতেছেন না তারা ভালো করে মিজানে পড়াটা শিখেন। আপনাদেরকে আরো 2-3 দিন সময় দিব ইনশাল্লাহ। এই পর্যন্ত মিজান পড়া শেষ। মিজানের পড়াগুলো যারা এখনো পড়া বুঝতে পারতেছেন না, পিছন দিক থেকে রিভাইজ দেওয়া শুরু করেন এবং নগদের পড়াগুলো পড়েন। এই 2টি কাজ করলে চেষ্টা ব্যর্থ কখনো হয় না। একটা মানুষ যখন চেষ্টা করে তখন সে যতই পারে না সে পারবেই, যতই সে না পারার হোক সে পারবেই। আমাদের এখানে সবাই তো আপনারা আসেন না, কয়েকজন আসছেন, যারা আসছেন তারা দেখেছেন আমাদের এখানে মানে 24 ঘন্টায় পড়া, এখন আমাদের পড়া চলতেছে, এখনো কেউ না কেউ পড়তেছে।
তো যাই হোক, আমাদের সবাই যেহেতু এখানে পড়ার পরিবেশ, সবাই পড়ে, সবাই পারে। আর আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় চাকরিজীবী আছেন, ব্যস্ত মানুষ আছেন, তো আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিদিন যদি 1-2 ঘন্টা করে সময় ব্যয় করেন, মোবাইলের পিছনে যে সময়টা ব্যয় করতে হয়, ওই সময়টা যদি আপনি এখানে ব্যয় করেন, তাহলে আপনার পড়াটা হবে। আর মোবাইলের খবর, হ্যাঁ ঠিক আছে, খবর আপনি না দেখলে কিছু হবে না। খবর আপনি 5 মিনিট দেখে ফেলতে পারেন, বারবার খবর দেখার আপনার প্রয়োজন নাই। ফেসবুকে ঢোকা একটা সময় নষ্ট, সময় নষ্ট ছাড়া আর কিছুই না ফেসবুকে ঢোকাটা। এই জন্য আপনি চেষ্টা করবেন যে আপনার সময়টা কোথায় কাজে লাগবে, আপনি সেখানে সময়টা দেবেন। যেখানে সময় কাজে লাগবে না, সেখানে আপনার সময় দিয়েও কোনো লাভ হবে না। আশা করি কথাগুলো যদি পালন করতে পারেন, ইনশাল্লাহ উপকার হবে, আশা করি।